অনেকদিন পর ঈদকে কেন্দ্র করে বাড়ি আসলেন, আত্মীয়ের সঙ্গে দেখা করা একটা আনন্দ হয় না? হয় না? এই জন্য আমি বলবো ঈদের দিনে হারাম কাজ থেকে বিরত থাকবেন, যত সম্ভব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। প্রতিবেশীর বাড়ি বাড়ি যাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। এই যে অভিমান, রাগ, ক্ষোভ, বিদ্বেষ সব ঈদের দিন কবর দিয়ে দেবেন। বুঝতে পারছেন? মনে আজকে আনন্দের দিন, যার সঙ্গে ঝগড়া ছিল আগেই তার সঙ্গে মিলতে যাবেন, তার বাড়িতে যাবেন, তাকে আনবেন। অনেকদিন পরে একটা মানুষের সঙ্গে সম্পর্ক মিটে গেলে তারও একটা আনন্দ, বাড়ি আসলে আত্মীয়দের সঙ্গে দেখা করলে তার একটা আনন্দ। সব চাকরি বাকরি কাজকর্ম বাদ দিয়ে ঈদের পরিবেশে সব আমরা আনন্দিত হয়ে একে অপরের খোঁজ খবর নেই না? একটা আনন্দের পরিবেশ চলে। আনন্দ মনে চুল কাটা নয়, মানে ওই 500 টাকার ছাড়। আনন্দ মানে ছেঁড়া প্যান্ট পরানো, আনন্দ মানে পার্কে যাওয়া নয়। আনন্দ মানে সবাই মিলে আনন্দ করা, গরিবের পাশে দাঁড়ানো, সবাই সবাইকে সম্মান করা, ভালোবাসা, কাঁধে কাঁধ মেলানো, সবাই সবাইকে সালাম শুভেচ্ছা বিনিময় করা। এর ভিতরে আল্লাহ ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধটাকে মজবুত করে দেয়। যেটা বলো সুবহানাল্লাহ। আমার থেকে আপনার প্রতিবেশী আপন। আমি 1 মিনিট বলে শেষ করি। আমি হুজুর এসেছি, আমি আপনাদের যতটা আপন তার থেকে আপনার বাড়ির প্রতিবেশীটা বেশি আপন। এই গ্রামে একজন মাইয়েত হয়ে গেলে আমি হুজুরকে এখানে পাবেন না। ওই প্রতিবেশী মানুষটা শত্রু হলেও না মনটা কাঁদে। ওহ, লোকটা সারা জীবনের মতো চলে গেল, চোখের পানি ফেলে না? চোখের পানি ফেলে না? আপনার কবর খুঁড় থেকে দিল্লি বোম্বাই থেকে লোক আসে, আপনার গোসলদি থেকে আমার বসিরহাট থেকে লোক আসবে। কথা বুঝতে পারছেন? তাহলে গোসল যারা দেবে আপনার প্রতিবেশী, কবর যারা খুঁড়বে আপনার প্রতিবেশী, খাটিয়া যারা কাঁধে নেবে আপনার প্রতিবেশী, আপনি মরণের পরে দোয়া যারা করবে আপনার প্রতিবেশী, জানাজায় যারা আসবে আপনার প্রতিবেশী। আমি হুজুর আপনাদের কাছে আলেম হিসেবে প্রিয় হতে পারি, পক্ষান্তরে দেখা যায় আমি আপনাদের যতটা সুখে দুঃখে পাশে থাকতে পারি তার থেকে আপনার এই প্রতিবেশী গরিবটাও পাশে থাকে। এই জন্য ধনী আর গরিব, এর জন্য আপনি ধনী হয়ে গরিবকে ঘৃণা করতে পারবেন না, অহংকার করে তাকে ধনী হিসেবে পয়সার বল দেখিয়ে তাকে ছোট বড় বলতে পারবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। কুরবানির ঈদের ভিতরেও আল্লাহ প্রত্যেক বাড়িতে গোশতের ব্যবস্থা করে দেয় কি দেয় না? ঈদ ভ্রাতৃত্ব মজবুত করে দেয়, শুভেচ্ছা বিনিময় উন্মুক্ত করে দেয়, বৈষম্য মিটিয়ে দেয়। ধনী গরিবের মধ্যে আল্লাহ সম্পর্ক অটুট করে, ধনীর ভিতরে গরিবের মধ্যে সম্পর্ক করে, আর গরিবদের ভিতরে আল্লাহ হাসি ফুটিয়ে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঈদের দিনে সুন্নাত আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? আমি অযোগ্য নগণ্য। আমি বলি বক্তা হতে গেলে যে যোগ্যতা লাগে আমার ভিতরে কিছু নেই। মানুষ ভালোবাসে, আমি চেষ্টা করি পড়াশোনা করে আমার দায়িত্ব পালন করার। এতে কেউ আমার প্রতি অসন্তুষ্ট হলো, রাগ করলো, সেটা আমার কোনো খেয়াল থাকে না, আর আমি রাখিও না মাথায়। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমার কোনো বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দেয় আমি সেটা মেনে নিতেও পারি। আমি যতটুকু বলেছি শরীয়তের কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে আপনাকে আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে ভালোবাসেন, মাজুরিয়া গ্রামের মানুষ, বিশেষ করে হযরত শাহ আকবর দেওয়ানজি রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মোবারক। আমার এটা নিয়ে দ্বিতীয়বার আসা পড়েছে। আমি কমিটি ভাইদেরকেও ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। গ্রামবাসী, আশপাশ এলাকাতে যারা এসেছেন আপনাদের জন্য, সকলের জন্য আমি দোয়া করি। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন, সুস্থ শরীর দেন, ঋণমুক্ত জীবন দেন। আল্লাহ সম্মান ইজ্জত দেন, ইমান আমলের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই গ্রামের মানুষ যারা চলে গেছেন আল্লাহ তাদেরকেও কবর জগতে শান্তি দেন। আর হাক্কানি আল্লাহর ওলিদের রুহানি দোয়া, রুহানি ফায়েজ আল্লাহ আমাদের নসিবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব আছেন, পরবর্তী